নিজের জীবন কুরবান দিয়ে দেশকে স্বাধীন করছিল, মানে ওইটা আমার দেখার খুব শখ ছিল। যতদিন পর্যন্ত এনসিপির একটা কর্মী বাসমান থাকে ইনশাল্লাহ, এটাই আমার কথা। মনে শখ ছিল যে দেশের স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ দিয়েছিল এবং নিজের জীবন কুরবান দিয়ে দেশকে স্বাধীন করছিল, মানে ওইটা আমার দেখার খুব শখ ছিল। এরপরে আমি 30 বছর যাবৎ জাতীয়তাবাদী বিএনপির সাথে আমি অংশগ্রহণ করছিলাম। তখন এরপরে আমার একটা মনের মধ্যে আবেগ ছিল যে আমি 2023 সালে যখন হজ করতে যাই, বড় হজ ফরজ, তখন আমি মক্কা মদিনা সহ আরাফাতের 5টি যে জায়গায় আল্লাহ ওয়াদা করছে, এই সমস্ত জায়গায় আল্লাহর ঘর ধরে যে যদি কেউ ইয়াও করে, আল্লাহর কাছে কোনো আবদার করে, সেটা আল্লাহ পাক কবুল করে, সেটা আমি দেখতে পাচ্ছি। কারণ যখন কোরআনে আয়াত নাজিল হলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যখন এই আইএমএ জাহিলিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় তাড়াইয়া দিল, তখন আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে, হস্তি বাহিনী দিয়ে এই যত স্বৈরাচার, সংস্কার বিরোধী এবং অন্যায়কারী জুলুম অত্যাচার সবাইদেরকে তাড়িয়ে দিয়েছিল। সেই সুবাদে আল্লাহর ঘর ধরে দোয়া করছেন, আল্লাহ তুমি বাংলাদেশের প্রতি রহম নাজিল করো, বিশ্ব ইস্তেমাকে কবুল করো এবং ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করো। বিশেষ করে যারা আজকে তরুণ সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে 1971, 1952 সাল, 1962 সাল, 1969 এবং 1971, 90 স্বৈরশাসক এবং লাস্টে 2018 সালে কোটা সংস্কার বিরোধী আন্দোলন, এবং সেটা গড়ায়া যখন 2024 গড়ায়, এই পর্যন্ত 1952 থেকে 1971 সাল পর্যন্ত এই যে 72টা বছর পেরিয়ে গেল। এই 72 বছর ধরেই এবং লিবারেশনের পর থেকে এই ছাত্র সমাজের উপর অনেক অত্যাচার, নির্যাতন এবং অনেক উৎপীড়ন করা হয়েছে, কিন্তু এর প্রতিকার আমরা এই পর্যন্ত দেখি নাই। সেই সুবাদে যখন আবাবিল পাখি রূপে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের সিংহ পুরুষ নাহিদ ভাই এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ তাদের সাথে ময়মনসিংহ 28 জুলাই আমার সাথে কথা হয়, তখন আমার একটু দুঃখ লাঘব হয়। এবং এই পার্টি এবং নাহিদ ভাই এবং পাটোয়ারি সহ সবাইকে আমি বলছি যে ভাই, আমরা যে আল্লাহর ঘর ধরে ওয়াদা করে আসছিলাম মক্কা মদিনায়, সেই হিসাবে আপনারা কোনো লোভের দিকে না তাকিয়ে এবং অন্যায়ের দিকে সবসময় আপনারাও যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং দেশকে সমৃদ্ধশালী করতে পারেন, যেটা কেউ না পারে, সেটা আপনার বাংলার সুন্দরবনের টাইগার হিসাবে আপনাদেরকে আমরা আখ্যায়িত করেছি। তাই এই ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য আন্দোলন সংগ্রাম যা আছে সব চালিয়ে যাবেন। 18 কোটি মানুষ আপনাদের পক্ষে আছে। আর যদি চাঁদাবাদের কাতারে যান আর চাঁদাবাদের কথা শুনেন আর লুণ্ঠনকারী আপনারা সাক্ষী হন, তাইলে বাংলার জমিনে পূর্বপুরুষরাও যেমন আপনাদেরকে ক্ষমা করে নাই, তেমনি তারা আপনাদেরকে ক্ষমা করবে না। সেই হিসাবে সেই সূত্র ধরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। 18 কোটি জনতা আপনাদের পিছিয়ে আছে এবং 1971 থেকে 2024 সাল এবং জুলাই আগস্ট পর্যন্ত যা ছিল সবাই আপনাদের পক্ষে কাজ করবে ইনশাল্লাহ। প্রশ্ন থাকলে বলেন। ইনকিলাব জিন্দাবাদ। আপনি একটা জিনিস আমি উপন্যাস স্বরূপ বলছি, আপনি সুন্দরবনে যখন যাইবেন দেখবেন উপরে সব সুন্দরবনে মধুর চাক উপরে থাকবে, সুন্দরবনের মধু থাকবে উপরে, হ্যাঁ, আর বাঘ নিচে বসে আছে। তখন এই মধু খাওয়ার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগার যারা আছে তাদের প্রতি আল্লাহর রহমত আছে ইনশাল্লাহ। তারা কখনো তাদের কাছ থেকে পিছপা হতে পারবে না এবং পিছনের দিকে কোনো যাওয়ার কোনো সুযোগ নাই, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যারা চাঁদাবাজি করতেছে তাদের পক্ষে আমরা নেই এবং 18 কোটি জনতা শেষ পর্যন্ত, শেষ সীমানা পর্যন্ত আমরা দেখে ছাড়বো ইনশাল্লাহ বাংলার জমিনে, যতদিন পর্যন্ত এনসিপির একটা কর্মী বাসমান থাকে ইনশাল্লাহ, এটাই আমার কথা। আমি ময়মনসিংহ নান্দাইল উপজেলা থেকে আসছি। এনসিপির কাছে আমাদের প্রত্যাশা একটাই, যাতে এই তরুণ সমাজ
এই তরুণ সমাজ যাতে সুন্দর এবং ভালোভাবে যাতে কাজ করতে পারে এবং উন্নয়নের দিকে সামনের দিকে এই তরুণ সমাজ 100% তাদের জয়লাভ হবে ইনশাল্লাহ, এটা আমাদের প্রত্যাশা। ওইটা জাতীয় প্রোগ্রাম, আমাদের সমস্ত লোক ঢাকা শহরে চতুর্দিকে সেটিং করা আছে, আসবে এবং তারা যখন আমাদের সময় হবে তখনই চলে আসবে। এই সমস্ত যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এই সমস্ত জায়গা সম্পূর্ণ 10 মিনিটের ভিতরে ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ।